হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে থাকছে ঈদ স্পেশাল গুঁড়া দুধের মিষ্টি দইয়ের রেসিপি। কিভাবে পারফেক্ট মিষ্টি দই বাসায় তৈরি করতে পারবেন সেটার A to Z টিপস সহ আমি এই রেসিপিতে আপনাদেরকে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যায় কিভাবে খুব সহজে পারফেক্ট গুঁড়া দুধের মিষ্টি দই তৈরি করা যায়। দই তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি। এখানে আমি ডানো ব্র্যান্ডের যে প্যাকেট গুঁড়া দুধ আছে এটা ব্যবহার করছি। 100 গ্রামের যে প্যাকেট আছে এটা নিয়ে নিয়েছি একটা প্যাকেট। এখানে কিন্তু মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ আছে। 3 কাপ পরিমাণ পানির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে কিন্তু এখানে 4 কাপ পরিমাণ পানি অ্যাড করা যাবে, তবে আমি এখানে যেহেতু দইটা একটু ঘন করব দুধটা, তাই আমি এখানে 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যেন দলা পেকে না থাকে গুঁড়া দুধগুলো, এটা একটু খেয়াল রাখতে হবে। নেড়েচেড়ে দুধটা একটু ঘন করে নিব। এমনিতে কিন্তু দুধটা অনেকটাই ঘন আছে, একটু খেয়াল রাখতে হবে যেন তলানিতে লেগে না যায় এবং সাইড থেকে মাঝে মধ্যে নেড়েচেড়ে সরিয়ে আনতে হবে। দুধ গরম হয়ে আসলে কিছুটা দুধ এখান থেকে উঠিয়ে রাখছি, আমি এটা পরে ব্যবহার করব, সেটা আমি দেখিয়ে দিব। একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। এখন আমি ক্যারামেল তৈরি করব, এজন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। চিনি দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কিছুটা সময় ওয়েট করতে হবে। যখন হালকা লালচে কালার ধারণ করবে তখন কিন্তু এটা নাড়তে হবে। পারফেক্টভাবে কিন্তু অবশ্যই ক্যারামেলটা তৈরি করতে হবে, পুড়ে গেলে কিন্তু দইয়ের পুরো টেস্টটা নষ্ট হয়ে যাবে, কারণ ক্যারামেল পুড়ে গেলে কিন্তু একেবারে তেতো হয়ে যায়। যখন হালকা লালচে কালার হয়ে যাবে তখন অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে ক্যারামেলটা তৈরি করে নিব। আমি দইয়ের একটা সুন্দর কালারের জন্য ক্যারামেল তৈরি করছি, এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। যদি দই সাদা রাখতে চান তাহলে কিন্তু ক্যারামেল তৈরি করার কোনো দরকার নেই। উঠিয়ে রাখা গরম দুধ ক্যারামেল মধ্যে দিয়ে দিলাম এবং এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম দুধ দেওয়ার কারণে কিন্তু ক্যারামেলটা খুব দ্রুত গলে গেছে, এটা কিন্তু জমাট বেঁধে যায়নি। ক্যারামেল মিশ্রিত দুধটুকু পুরো প্যানের মধ্যে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে আমি জাল করতে থাকবো। এখানে যে 3 কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম, 3 কাপ পরিমাণ দুধকে জ্বালিয়ে 2.5 কাপের মতো করে নিব। দুধের মধ্যে কিন্তু চিনি ব্যবহার করেছি স্বাদ মতো, এটা কিন্তু স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই স্বাদ মতো চিনি ব্যবহার করে নেবেন। এই দইয়ের জন্য মোটামুটি 1/2 কাপের মতো চিনি নিলেই কিন্তু পারফেক্টভাবে মিষ্টি হবে দইটা। খুব সুন্দর মতো নেড়ে চেড়ে দুধটা জ্বালিয়ে একটু ঘন করে নিচ্ছি, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। একটু খেয়াল রাখতে হবে যেন তলানিটা লেগে না যায় এবং সাইড থেকে সরনা জমে আসে। দুধটা প্রায় ঘন হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং কতটা ঘন করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি স্পুনে করে উঠিয়ে। প্রায় 2 কাপের মতো করে নিয়েছি দুধটা জ্বালিয়ে। এবার আমি দুধটা কিছুটা ঠান্ডা করে নিব। দই বসানোর জন্য আজকে আমি টক দইয়ের বীজ ব্যবহার করছি। টক দইটা আগে থেকে আমি এখানে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এখানে 1/4 কাপের মতো টক দই আছে। পানি ঝরে কিন্তু পুরো টক দইটা একেবারে শুকনা হয়ে এসেছে। দুধটা এদিকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি একটা আঙ্গুল চুপিয়ে দেখছি, যদি মনে হয় কোনো রকমের জ্বালা অনুভূত হচ্ছে না তাহলে বুঝতে হবে দুধটা পারফেক্ট গরম আছে। এক কথায় কুসুম গরম দুধের মধ্যে পুরো টক দইয়ের বীজটুকু ঢেলে দিচ্ছি। আমি এখানে টক দই ব্যবহার করছি, চাইলে কিন্তু মিষ্টি দইও ব্যবহার করা যাবে। খুব ভালো মতো দুধের সাথে ফেটিয়ে নিচ্ছি যাতে করে টক দইটা দলা পেকে না থাকে, এটা একটু খেয়াল রাখতে হবে। টক দই এবং দুধ খুব সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু একেবারে কুসুম গরমই আছে, এটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না। আমি এখানে 4টা মোল্ড ব্যবহার করছি। এই মোল্ডগুলোতে আমি টক দই মিষ্টি দই সেট করব। এক এক করে প্রত্যেকটা মোল্ডের মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আমি এখানে যতটুকু পরিমাণ দুধ নিয়েছিলাম, যে কয়টা মোল্ড এখানে আমার হয়েছে এগুলোতে আমি ঢেলে নিয়েছি। এটা কাগজ দিয়ে প্রথমে এরকম করে ঢেকে দিচ্ছি যাতে করে ঘামটা এর ভেতরে না যেতে পারে। আমি একটা কিচেন কাউন্টারের এখানে রেখে দিয়েছিলাম, তারপরে এই বাটিগুলো এরকম করে দিয়ে দিচ্ছি যাতে ভিতরটা খুব সুন্দর মতো ঢাকা থাকে এবং ঘাম না যায়। উপর থেকে একটা টাওয়াল দিয়ে সুন্দর মতো ঢেকে দিচ্ছি যাতে করে বাইরের বাতাস দইয়ের মধ্যে না ঢুকতে পারে। ফিরে আসলাম 10-12 ঘন্টা পর। এরই মধ্যে কিন্তু খুব ভালো মতো দইটা সেট হয়ে গেছে। মাশাআল্লাহ, পারফেক্টলি দইটা জমে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কিচেন কাউন্টারে রাখার কারণে কিন্তু গরমে দইটা খুব দ্রুত জমে যাবে।
আর যদি শীতের সময় হয় তাহলে কিন্তু একটু মোটা কাঁথা দিয়ে দইটা ঢেকে তারপরে জমাতে হবে। আমি একটু কেটে শেয়ার করছি দইটা কতটা পারফেক্ট হয়েছে, তাহলেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ, একদম পারফেক্টভাবে দইটা জমে গেছে। আমি প্রত্যেকটা বাটি থেকে আপনাদের সাথে কেটে শেয়ার করব, তাহলে আপনারা আরও বেশি শিওর হয়ে যাবেন। যে কোনো পাতিলে কিন্তু খুব সহজে গুঁড়া দুধের মিষ্টি দইটা সেট করতে পারবেন। এর জন্য মাটির পাত্র ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নাই। পছন্দনীয় যে কোনো পাত্রে কিন্তু এটা তৈরি করতে পারবেন। আর এখন যেহেতু ঈদের সিজন, বাসায় এরকম মিষ্টি দই তৈরি করে বাসার সবাইকে চমকে দিন এবং আপনি নিজেও খুব অবাক হয়ে যান। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।